সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা নানা রকমের সবজি চাষবাস করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। মিস্টার টপ হচ্ছে একটা ছত্রাকনাশক। এই কীটনাশকটা গাছে দেওয়া কেন এত জরুরি বা কেন এত গুরুত্বপূর্ণ, এই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। দর্শক বন্ধু, আপনারা যারা নানা রকমের সবজি চাষবাস করে থাকেন তারা কিন্তু অবশ্যই এই ছত্রাকনাশক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। যেমন ধরেন আমার মতন যারা টমেটো চাষবাস করে থাকেন তারা কিন্তু অবশ্যই এই ছত্রাকনাশক সমস্যাটা অবশ্যই ফেস করে থাকেন। টমেটো গাছে কিন্তু ছত্রাকজনক সমস্যা লেগেই থাকে। যেমন ধরেন ফুল ঝরে যাওয়ার সমস্যা এবং গাছের পাতায় টিপ টিপ কালো ছোপ পড়ার সমস্যা, গাছের পাতা পচে যাওয়ার সমস্যা, গাছের ডগা পচে যাওয়ার সমস্যা এবং টমেটো গাছের গোড়া পচার সমস্যা এবং টমেটো গাছের ফুল ঝরে যায়। এই ছত্রাকনাশকের জন্য কিন্তু টমেটো গাছের ফুল ঝরে যায়। এই জন্য কিন্তু টমেটো গাছে প্রচুর পরিমাণে ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। শুধু টমেটো গাছে নয়, এই ধরনের ছত্রাকজনিত সমস্যা কিন্তু নানা রকমের সবজিতেই দেখা যায়। এই সকল সমস্যার জন্য কিন্তু আমরা এই মিস্টার টপ এই কীটনাশকটা ব্যবহার করতে পারি। মিস্টার টপের উপাদান হচ্ছে অ্যাজোক্রিস্টোবিন এবং ডাইফেনাকোনাজল। এই গ্রুপের ছত্রাকনাশক কিন্তু নানা রকমের নামে পাওয়া যায়। শুধু মিস্টার টপে না, আরো বিভিন্ন ধরনের নামে কিন্তু এই গ্রুপের ওষুধ পাওয়া যায়। অ্যাজোক্রিস্টোবিন এবং ডাইফেনাকোনাজলের গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন। যে নামই পান না কেন আপনারা বাজারে সংগ্রহ করে আপনার জমিতে স্প্রে করে দেবেন। এই ছত্রাকনাশকটা কোন ভাবে এবং কোন নিয়মে ব্যবহার করবেন সেই বিষয়ে এখন আলোচনা করতেছি। প্রতি লিটার পানিতে 1 ml হারে ব্যবহার করবেন। অন্যান্য যে ছত্রাকনাশক আছে ম্যানকোজেব, এই ধরনের ছত্রাকনাশক কিন্তু প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে ব্যবহার করতে হয়। এই ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1 ml হারে ব্যবহার করবেন। তারপরও এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার জমিতে যদি পচন সমস্যা অতিরিক্ত বেশি দেখা যায়, আপনার জমি গ্রাস করে ফেলেছে পচন সমস্যায়, তাহলে কিন্তু আপনি চাইলে 1 লিটার পানিতে 1.5 ml হারে ব্যবহার করতে পারেন। আপনারা যারা টমেটো চাষ করছেন তারা কিন্তু অবশ্যই 10 দিন পর পর আপনারা এই গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার গাছগুলো খুবই সুন্দর এবং সতেজ থাকবে। দর্শক বন্ধু, আমার গাছে কিন্তু আমি একবার বেশি দামের ছত্রাকনাশক ব্যবহার করি এবং একবার কম দামের ছত্রাকনাশক ব্যবহার করি। একবার কার্বনডাজিম ম্যানকোজিব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করি, একবার মিস্টার টপ ব্যবহার করি। আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে আমার এই জমিতে আমি ছত্রাকনাশক ব্যবহার করি। তার জন্য কিন্তু আমার গাছগুলো একদম ছত্রাকনাশক সারা গাছগুলো দেখতেই পারতেছেন খুবই সুন্দর। দর্শক বন্ধু, আমার টমেটো গাছে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ফলন আসছে। দর্শক বন্ধু, আমি কিন্তু এখান থেকে 2 দিন আগে টমেটো হারভেস্ট করছিলাম। আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো টাকায় বিক্রি করছি এবং আমার এই জমি থেকে ভালোই টমেটো হারভেস্ট করছি। দর্শক বন্ধু, আমার এই টমেটো জাতের নাম হচ্ছে সিনজেন্টা কোম্পানির বিপুল প্লাস। এই জাতটা কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয়। এই জাতটাই কিন্তু প্রচুর ফলনও দিয়ে থাকে এবং এই জাতের টমেটো কিন্তু লম্বায় বড় হয় এবং মোটাসাটাও ভালো হয়। আপনারা যদি যে কোনো সবজি গাছে ভালো পরিচর্যা করতে পারেন এবং সবজি গাছের সাথে যদি আপনারা কথা বলতে পারেন এবং সবজি গাছের পিছনে যদি আপনারা সময় দিতে পারেন, তাহলে কিন্তু আপনারা আশানুরূপ ফলন পাবেন। দর্শক বন্ধু, আমার গাছে কিন্তু অলরেডি 4 থেকে 5 কেজি টমেটো পড়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আপনি যদি একজন চাষি হয়ে থাকেন তাহলে কিন্তু আমার এই ভিডিওগুলি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি নানা রকমের সবজি চাষবাস করে থাকি এবং কোন সবজির কি সার ব্যবহার করতে হয় এবং কি কীটনাশক ব্যবহার করতে হয় এবং কোন জাত আপনারা লাগাবেন এবং কোন জাতে ভালো ফলন দেয়, নানা রকমের তথ্য কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে। যদি আপনি সবজি চাষি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তা সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।